আমরা ফুল স্ক্রিনে থেকে দেখুন। আজকে আমাদের 10 নম্বর ক্লাস, তাই না? এবং পাশাপাশি একটা অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, আজকে একটা অ্যাকাউন্ট খুলে দিব এবং আগে পূর্বের ক্লাসের যে কাজগুলো আপনাদের দেওয়া ছিল সেগুলো আমরা একটু ফলো করব। আপনি কি সাবমিট করছেন আপনার এটা? আচ্ছা, এক্সট্রাই তো সুন্দর হয়েছে, গুড। বুঝে বুঝে করছেন না হেল্প নিয়ে একা? আচ্ছা, একটু বেশি হয়ে গেছে এটা। নিচে তো একটা অফসেট পাতার একটা অপশন ছিল, ছিল না? নিচের থেকে একটা শেপ ছিল না? ইফেক্ট দেওয়া ছিল পাথ, অফসেট পাথ থেকে। এই তো সুন্দর হয়েছে, কালার ইফেক্ট, গুড। আচ্ছা, আপনার এটা না, এটা কি দিয়ে করছেন? কালারিং, ব্লক ব্রাশ টুল। ভালো হয়েছে, ব্লক ব্রাশ টুল। আচ্ছা, এই তো এটা সুন্দর, এই যে এটার কথা বলছিলাম, যেটা আপনি করেন নাই। কাজটা স্মুথ, ঠিক আছে? আপনি স্মুথ করেন নাই। এই যে এটাতে ভুল আছে, অফসেট রাউন্ড করেন নাই। এটা খুবই সুন্দর হয়েছে, গুড। তার মানে ভালো লাগছে কাজ এখন? আর নাই আপনার কাজ? আচ্ছা, এই কাজটা প্রাইস কত হতে পারে বলেন তো? হুম, 100 গুণিত 119, 11,900 টাকা। জাস্ট এ সিম্পল একটা কাজ। 1 টাকা 119, তাই এটা প্রাইস হচ্ছে 100 টাকা। বুঝছেন? এটা freelancer.com থেকে, এই যে অঞ্জল কুমার, ও খুব ভালো প্রোগ্রামিং করতেছে, ওর সঙ্গে এসএমএস করে ইন্সপায়ার হবো যে ভাই কিভাবে আপনি কাজ করেন, কিরকম কাজ হচ্ছে। ঠিক আছে, এসএমএস টু এসএমএস দিবেন এনার কাছে। ঠিক আছে, কি পরিমাণ এনার কিন্তু। হম, এটা মনে হয় দাদার নামে কি যেন আইডি করা আছে, ওর অ্যাকাউন্টে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ও কিন্তু খুব ভালো পরিমাণ কাজ করিচ্ছে। ঠিক আছে, খুবই ভালো পরিমাণ, তার আগেও উইন করছে, সেটা মনে হয় দিয়েছে কিনা। ও ভালো উইন করে, খুবই উইন করে। ঠিক আছে, 100 USD। এর আগে উইন করলে এটা হচ্ছে 60 USD, এটা দিয়েছিল কিনা জানি না। এটাও সিঙ্গেল, এটাও 6,500 7,000 টাকা। ঠিক আছে, মানে খুব, এই যে এগুলো সব উইন, তার সব উইন, বুঝতে পারছেন তো? সেটা হচ্ছে কাজ শিখেন ভালো করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তাহলে প্রথমত আজকে আমরা কি করতেছিলাম, একটা অ্যাকাউন্ট খুলে দিতে চাইলাম, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টটা কি জিনিস ভালোভাবে বুঝবেন আপনারা যারা কাজ করতেছেন, এই যে অলরেডি যেরকম কাজ আপনারা জমা দিয়েছেন, এই কাজগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, জমা করে রাখতে হবে, সুন্দর সুন্দর কাজ। তাহলে আমরা যদি আমাদের ইয়েতে চলে যাই, দেখেন একটা আমাদের প্রোফাইল যেগুলো থাকে, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, যেটাই বলেন, আপনাদের আহ, এই যে পোর্টফোলিও নামে একটা অপশন আছে, তাই না? এই পোর্টফোলিও তো কাজ কি? পোর্টফোলিওর কাজ হচ্ছে আমরা যা যা কাজ জানি, আমরা যে যে কাজগুলো জানি, সেই কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা। ঠিক আছে, তারপর দেখেন আমি যদি টি শার্ট যদি করে থাকি, আমার ভালো ভালো টি শার্ট, যখন পোর্টফোলিও যত সুন্দর হবে, আপনি মানে ক্লায়েন্ট আপনি তত ভালো পাবেন। ঠিক আছে না? কারণ একটা দোকান যদি ভালো করে সাজানো থাকে, অটোমেটিকলি ক্লায়েন্ট সেখানে আসে। তো দেখেন আমি আমার টি শার্ট ডিজাইন নিয়ে আমার এখানে সুন্দরভাবে
যে যে ক্যাটাগরি সবগুলো কি করা আছে, সাজানো আছে। আচ্ছা, তাহলে এটা একটা প্রোফাইল গেল। যদি আমার ইয়েতে যাই, fiverr.com এ যদি যাই, তাহলে fiverr.com এ আসেন, দেখেন এখানে কোনো পোর্টফোলিও অপশন আছে, সি মোর প্রজেক্ট। আচ্ছা, এখান থেকে কপি করলাম, কারণ ভিউ পেস্ট, ওখানে ক্লিক করলে এডিটের অপশন, আমার প্রোফাইল তো সরাসরি এডিটের অপশন আসবে। যখন একজন বায়ার দেখবে তখন দেখেন আমার প্রোফাইলটা এভাবে ভিজিট করবে, যে এখানে আমার পোর্টফোলিও কি কি করা আছে। ঠিক আছে, যেমন আমার এই যে ক্লায়েন্টের কাজগুলো সুন্দরভাবে আমি কি করে রাখছি, এখানে প্রেজেন্টেশন করে রাখছি। তারপরে এবং সব জেপিজি। তারপরে দেখেন আমার যেসব কন্টেন্ট গুলো, লোগোর কন্টেন্ট গুলো হয়, আমি সব কন্টেন্ট গুলো এখানে সাজায় রাখছি। ঠিক আছে, তাহলে আমার পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার পোর্টফোলিও প্রতিনিয়ত আপনাকে যে ডিজাইন গুলো নিয়ে করবেন, পোর্টফোলিওতে সুন্দর করে সাজায় রাখবেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আর যত ডিজাইনে করে কম্পিউটার রাখে দেন, ওই কম্পিউটারেই থাকবে, কাজ কিন্তু আসার সম্ভাবনা নেই। এখন যেই ওয়েবসাইটটা খুলবো, যে ওয়েবসাইটটা আমরা খুলবো, এখন দেখেন পোর্টফোলিও দেখে কিন্তু সে আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, প্রোফাইলে সে যদি ভিজিট করে, তো সরাসরি আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবো। তাহলে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে যে অন ফাইবার 3 ইয়ার্স, মানে 3 বছর থেকে আমি ফাইবারে আছি। এটা আপডেট করছে, আগে এটা দেখা যেত না। ঠিক আছে, না আমিও আজকে ফার্স্ট খেয়াল করলাম, অন ফাইবার 3 ইয়ার্স। আচ্ছা, মানে আমার পূর্বের একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা জাস্ট খুলে রেখে দিয়েছিলাম, আমি এটাতে একটা খুলে রেখে দিয়েছি, কাজ করতাম না। আমার রিভিউ ছিল, এই অ্যাকাউন্টটা কোনো কারণে হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তারপরে অ্যাকাউন্টে এই 1 বছর থেকে এটাতে আমি কাজ করতেছি। তাহলে কতগুলো প্রজেক্ট সম্পন্ন করছি, 79টা। এবং আসার পর সে দেখতে পাচ্ছে যে আমার আহ এখানে কি অর্ডার নাও, আমার প্রোফাইল গুলো এভাবে ভিজিট করতেছে। আমিও জানি না যে এভাবে এখনকার প্রোফাইল ভিজিট করে, আজকে ফার্স্ট দেখলাম যে একজন বায়ার আমার প্রোফাইলে সে ঢুকলে কিভাবে আমার প্রোফাইল ভিজিট করে। আচ্ছা, তাহলে দেখেন এই যে তারপরে দেখ ফোলিও শো করতেছে এখানে। ঠিক আছে, তারপর দেখেন সে যদি এখান থেকে মনে করে যে আমি সি অল প্রজেক্ট দেখবো, এখানে লেখাই আছে কয়টা প্রজেক্ট আছে, এখানে 22টা। এখানে ক্লিক করলে সেখানে অলরেডি আমার 22টা প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি। আমার 100, 150, 200, 300টা আমি প্রজেক্ট পেয়ে গেলাম, কোনো প্রবলেম। ঠিক আছে, তাহলে এভাবে একটা প্রোফাইল আপনার যত সুন্দর হবে, আপনার প্রোফাইলটা যত সুন্দর হবে, আপনার জন্য এটা কি ততই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভাবে আমরা আমাদের পোর্টফোলিও, এবং তারপরে দেখেন এখানে আমার রিভিউ, দেখেন ক্লায়েন্টের রিভিউ দেওয়া আছে, রিভিউ গুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, এটা হলো এখন যে সেক্টরে আমরা কাজ করব, যে সেক্টরে কাজ করব আমরা সেই সেক্টরে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মেন যেটা, সেটা হচ্ছে বিহার। আচ্ছা, আমরা যে সাইটটা খুলবো সেটার নাম হচ্ছে বিহান্স। ঠিক আছে, আচ্ছা, এই বিহান্সে আসেন। এই বিহান্সে আসলে এখানে আগে কিন্তু এই ফাইবার আপওয়ার্কের পোর্টফোলিও অপশনটা দিত না, এই রিসেন্ট দিতে লাগছে। ঠিক আছে, আগে এটা দিত না। আচ্ছা, তাহলে আমরা বিহান্স পোর্টফোলিওতে গেলাম, তাহলে এটা হচ্ছে আমার নাম মাসুদ রানা, আমার লোগো অ্যান্ড টি শার্ট স্পেশালিস্ট আমার উল্লেখ করা আছে। তারপরে দেখেন এখানে একটা আপওয়ার্ক এন্ড ফাইবার আমার ইউআরএল দেওয়া আছে। তারপর দেখেন আমি যে প্রজেক্ট গুলো করি, সব প্রজেক্ট গুলো এখানে কি করা আছে, সাবমিট করা আছে। তো আপনাদের অ্যাকাউন্টটা কেন খুলে দিব, আপনার যে এখন কাজ করতেছেন যে, সেগুলো তো কিন্তু একটা ক্লিয়ার একটা লাভ নেই। আপনার কতগুলো আমি কাজ করতেছেন, আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে দেখান, অল্প সময়ের মধ্যে কি দেখাতে পারবেন? অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব? তো যেমন হচ্ছে এই বিষয়টা এরকম, যে আপনি যখন আমাদের কোম্পানিতে যদি জব করতে যান, তাহলে জব করতে গেলে আপনারা 2 জনাই গেছে। এখন 2 জনা যাওয়াতে আপনার কাজের অভিজ্ঞতা আছে ভালো, কিন্তু যা আছে সব কম্পিউটার। আর আপনার কাজের অভিজ্ঞতা এবং এর সঙ্গে আপনার পোর্টফোলিও আছে। এখন যদি ইন্টারভিউতে যদি আপনাকে বলে যে আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনি বলবেন যে আমি এই কাজ জানি, এই কাজ জানি, এই কাজ জানি। তারপর ওনাকে যদি জিজ্ঞেস করো আপনার অভিজ্ঞতা, তখন উনি যে বলে আমি এই কাজ জানি, আপনি প্রুভের জন্য আমার পোর্টফোলিওটা আপনি দেখতে পারেন। কারণ যে জায়গায় একজন বসবে বা আপনি ইন্টারভিউ নেবে, সে তো পোর্টফোলিও সম্পর্কে অবশ্যই জানে, না জানা তো সেখানে সে বুঝবে না। তখন যদি আপনাকে বলেন যে আমার এটা হচ্ছে পোর্টফোলিও ইউআরএল, শর্ট behance.net MRGFX71, আমারটা, যা সে যদি ঢুকে ঢুকে যদি দেখে যে তার যা প্রয়োজন
সেগুলো যদি সে এখানে দেখে, তাহলে দেখতে পাচ্ছে যে এটা তো সেই ব্যক্তির প্রোফাইল, এবং এখানে কিন্তু কাজ নেওয়ার সম্ভাবনা আপনার থেকে আমার কিন্তু বেশি থাকবে। ঠিক আছে? এছাড়া এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের পোর্টফোলিও চাই, তখন আমরা পোর্টফোলিওর এর লিঙ্ক গুলো দিয়ে দিলে তারা অল্প সময়ের মাঝে তারা সমস্ত কিছু ভিজিট করে দেখতে পারে। এবং এখান থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট, আমাদের প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আমরা আমাদের কোথায় পাই? আপওয়ার্কে পাই, ফাইবারে পাই। কারণ এই সব লোক তো আপওয়ার্ক আর ফাইবার সম্পর্কে তো জানে না। জানে কি? তাদেরকে তো মার্কেটিং করে সেই সেক্টরে নিয়ে যেতে হবে। ঠিক আছে না? এখন সাপোজ ধরেন এই মার্কেট প্লেসে কেউ একটা টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করলো। এখন সার্চ করার পর এখন দেখছে যে তার হচ্ছে যে একটা বেবি টি-শার্ট প্রয়োজন। সে যদি বেবি টি-শার্ট সার্চ করে, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা চলে আসবে। বা আমার মতন যাদের আছে তাদের। এখন তার যদি মনে হয় যে না, আমার এই কোয়ালিটির ডিজাইনটা পছন্দ, বা এই কোয়ালিটির ডিজাইন গুলো আমার, তাহলে সে কিন্তু কি করবে? আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবে, তাই না? উপরে লেখা আছে কি, ইউনিট এনি ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট। কোথায় কন্ট্যাক্ট করবে সে? আপওয়ার্ক এবং ফাইবার। তখন কিন্তু সে নাম জানলো, বা তার নাম জানাও থাকে ঠিক আছে? তাহলে কিন্তু সে এখান থেকে সরাসরি আমার আপওয়ার্ক যদি ক্লিক করে, তাহলে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আপওয়ার্ক আপওয়ার্ক প্রোফাইলে কিন্তু চলে আসতেছে। এরকম আমার হয়। ঠিক আছে? দেন সে যদি আবার মনে করে যে না, আমি ফাইবারে তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো, ফাইবারে ক্লিক করলো, সে আমার সাথে ফাইবারে খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। তার মানে কি? এটাও আমার প্রোফাইল। আচ্ছা, তারপরে সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় যে না, আমি ফাইবার আপলোড কিছুই করবো না, আমি সরাসরি তার সাথে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করি, তাহলে কিন্তু সেটাও সে এখানে আমার সাথে হোয়াটসঅ্যাপ। তাহলে পোর্টফোলিওটা কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এখান থেকে ক্লায়েন্টকে কোথায় নিয়ে যেতে হবে আমাদের? মার্কেট প্লেস। তাহলে এখন এখান থেকে আমরা সরাসরি একটা ক্লায়েন্টের কাজ, সাপোজ ধরলাম $10 একটা কাজ নিলাম, $10 কাজ তো আমরা পেমেন্ট দিতে পারবো না, তাহলে আমাদের লাভ আছে? আর যদি আমরা যদি কোনো বড় বড় কাজ যদি করি, সাপোজ ধরেন যে আপনি ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপার, ওগুলোর প্রজেক্ট এক একটা থাকে 1500, 1000, 1500, 2000 ডলার। $1-2000 কাজ আমরা চাইলে কিন্তু পেমেন্ট পেওনারের মাধ্যম থেকে হোক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে আমরা কি নিয়ে নিতে পারি, বা 50% নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। ঠিক আছে? $5, $10 জন্য তো হবে না। তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে এদেরকে? ফাইবারে নিয়ে যেতে হবে। যদি ফাইবারে যদি যাই, তাহলে ওর জন্য ভালো, আমার জন্য ভালো। কারণ এই সেক্টর গুলো কি সবচেয়ে ট্রাস্টেড সাইট। আর যদি আমরা মনে করি যে পাশাপাশি আমরা যদি কন্টেস্ট করি, আমরা যদি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করি, তাহলে এখানেও আমাদের পোর্টফোলিও লাগে, এখানেও পোর্টফোলিও লাগে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু আপনাদের কয়টা ক্লাস হলো আজকে? 10টা নম্বর ক্লাস, তাই না? হয়তো বা 2-3টা ক্লাস নেওয়ার পর আপনাদের 2 অথবা 3টা ক্লাস নেওয়ার পর আমি কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা খুলে দিব। আপনারা অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, খুবই অল্প অল্প করে। ঠিক আছে? কাজের আগ্রহটাও বাড়বে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে যারা পোর্টফোলিও সম্পর্কে কি ধারণাটা কমপ্লিট? কাজ হবে, আমরা যে হোমওয়ার্ক গুলি করব, অথবা ফ্রিল্যান্সার.com বা ফাইবারে যে যারই কাজ করি, বা যে আমরা কাজগুলো নিব, সেই কাজগুলো আমরা এখানে কি করব? সাবমিট করব। তাহলে আমরা সাবমিট করতে করতে দেখেন এখানে প্রজেক্ট ভিউ হয়েছে অলরেডি 31,274 জন। ঠিক আছে না? তাহলে এভাবে আমরা আস্তে আস্তে আমাদের প্রজেক্ট গুলো ভিজিট করবো। আমরা এখানে তাহলে এই অ্যাকাউন্টটা খুলতে গেলে এটার নাম হচ্ছে behance.net। এটা সম্পূর্ণ একটা ফ্রি ওয়েবসাইট আপনার জন্য, আপনার আমার জন্য সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ড্রিবল। ওটাও একই সেম, DRIBBL। এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইজ। আচ্ছা, এখানেও আপাতত করি, মানে আমার করা আছে, কিন্তু কতগুলো সাইটে আসলে কাজ করা বড় কঠিন হয়ে যায়। এটাও একটা ড্রিবল। ঠিক আছে? সেম কাজ এখানে আছে। এখানে দেখেন এই কাজটা 212 জন ভিউ করছে। ঠিক আছে? তারপরে এভাবে আপনার প্রত্যেকটা কাজ আমরা এভাবে সাবমিট করে রাখি। সময়ে ওঠে না তো, সবটা করা হয় না। জাস্ট আমরা বিহেন্সেই করব। কারণ আমরা যখন এই ফাইবারে অ্যাকাউন্ট করব, এখানেও পোর্টফোলিও এড হবে। যখন আমরা এই আপওয়ার্ক করবো, এখানেও পোর্টফোলিও এড করবো। অনেকগুলো পোর্টফোলিও, পাশাপাশি মার্কেটিং, পাশাপাশি আবার কাজ। অনেক প্যারা না? এই জন্য আমরা শুধু একটা পোর্টফোলিও যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এনাফ, আর কিছু লাগে না।
তাহলে আমরা বিহান্সটাকে ডেভেলপ করবো। তাহলে বিহান্সের অ্যাকাউন্ট খোলার জন্য যেটা করতে হবে আমরা আচ্ছা, তাহলে এখানে আমরা এটা খুলি। তাহলে বিহান্স ডট কম, প্রথমে বিহান্স ডট কমে চলে গেলাম। আপনার যেই বিহান্স ডট কম খুলতে গেলে একটা জিমেল লাগবে, জিমেলটা কি আপনার ফোন নাম্বার দ্বারা ভেরিফাইড? হ্যাঁ, মিস্টার আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের behance.net অথবা বিহান্স লিখলে আমাদের লিঙ্কটা চলে আসবে, বা আমরা behance.net লিখে সার্চ করব। করার পর এখান থেকে লগ ইন এবং সাইন আপ। লগ ইন মানে কি আমাদের অ্যাকাউন্ট আছে, আর সাইন আপ মানে আমাদের নতুন অ্যাকাউন্ট আমরা খুলবো। আচ্ছা, তাহলে সাইন আপ করার পূর্বে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই ব্রাউজারেই আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে আগে লগ ইন করে নিব। কারণ ওই জিমেল আমাদেরকে কি যাবে, লিংক যাবে। আর জিমেলটা যদি পূর্বেই যদি লগ ইন না হয় তাহলে সমস্যা। আচ্ছা, আপনার জিমেলটা লিখেন এখানে, বলেন বানান, বলেন। এইচ এ এইচ আই বি এইচ এ এস এ এন 8500 @gmail.com। দেখেন তো, এইচ এ এইচ আই বি এইচ এ এস এন হাসান 8500 হাসি হয়নি, কি হয়েছে? এস লাগবে, এস ওখানে পরেরটা এইচ এ এস এস এইস আলাদা। এটা হ্যাঁ আচ্ছা, এইচ এ এস আই বি এইচ এ এস এন হাসান, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, দেন আমরা নেক্সট করলাম। তখন এখানে আপনার পাসওয়ার্ডটা এখানে লিখে পাসওয়ার্ড দেন ভিডিও হচ্ছে, আপনি লিখুন এখানে, ভিডিওটা পজ করে রাখি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট টাইম জিমেলটাকে লগ ইন করে দেবো। এখানে কি বলছে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা কি কি দিয়ে করতে পারি, গুগল অ্যাকাউন্ট, ফেসবুক, আরো আদারওয়াইজ এগুলো দিয়ে করতে পারি। আমরা সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবো। তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে কপি করলাম, কপি। আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে চেক মার্ক নিয়ে নিয়েছে। এখন পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডটা হচ্ছে an account with email all already exited, এর আগে তো এটা ব্যবহার হয়েছে। এখানে ব্যবহার হয়েছে। হ্যাঁ, না কি অটো কিছু হয়েছে নাকি বলা যাচ্ছে না তো, এই সম্পর্কে আমি কোনো জানি না, অন্য জিনিস নাই। আচ্ছা, ওনাকে আপনার খুলে দিয়ে দিবি। আপনার জিমেল আছে? ভেরিফাই করা আছে তো নাকি? আচ্ছা, তাহলে এখানে আমরা জিমেল অ্যাকাউন্টটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আচ্ছা দেখেন, ইনারটা দেখেন, ইনার জিমেল অ্যাকাউন্ট কি চেক মার্ক দিয়ে নিয়েছে, তার মানে কি আর এখানে নাই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আচ্ছা একটু খেয়াল করি আমরা, যে যখন আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডের রুলস কি, যে সর্বনিম্ন 8টা ক্যারেক্টার হতে হবে। দ্বিতীয়, ছোট হাতের এবং বড় হাতের সংখ্যা থাকতে হবে। তৃতীয় হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারি আমরা যে কোনো, ঠিক আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসের যে নাম, ওই নামই হুবহু আমরা এখানে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। দেখেন এই সব কয়টা রিকোয়ারমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখেন চেক মার্ক চলে আসছে, তাই না। দেন আমরা কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ আসার পর এখানে ফার্স্ট নেম দিয়ে দেন। এটা কি এই আইডি অনুযায়ী দেওয়া যাবে না? এখন আপাতত দেন, এটা আপনার নামে সবকিছু দেন, সমস্যা নাই। রাকিব, আর এ কে আই বি, রাকিব। মানে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে কি? না না না, আম এ এ এইচ এম ই টি এম ই ডি আহমেদ। আচ্ছা, মান্থ এখানে জুলাই। জুলাই, জুন, মাসে তুমি জুন জুলাই 1992, 2002। আর আচ্ছা, এখানে আমরা টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিব। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের এটা হচ্ছে আপনার লাইফের পোর্টফোলিও, তার মানে এটাকে খুব স্ট্রংলি ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা নেক্সট করব, করার পর দেখেন এখানে আমাদেরকে চাচ্ছে আমরা কি সেক্টরে
কাজ করতে চাচ্ছি, আমরা গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, সি মাই কাস্টম ফিট। আচ্ছা, ক্রিয়েটিং ইউর কাস্টম ফিট, আচ্ছা অলরেডি কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা মেলে চলে যাব। মেলে আসলে দেখেন যে ভিএমস থেকে একটা কি আমাদের ভেরিফিকেশন কোড চাইছে, ঠিক আছে, ক্লিক হিয়ার ভেরিফাই ইউর ইমেল, এটা না করলে কিন্তু হবে না, আমরা ভেরিফাই করে দিলাম। আচ্ছা, ভেরিফাই করার পর দেখি আমাদের কি হয়, এখানে কিন্তু সেম আবারও সেই পাসওয়ার্ড চাবে। ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, কন্টিনিউ, কন্টিনিউ যখন আমরা ক্লিক করব, কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমাদের পাসওয়ার্ড মেবি যাবে। আচ্ছা, অলরেডি না ক্রিয়েটিভ ইয়ে থেকে হয়ে গেছে আমাদের। আচ্ছা, কেটে দিলাম এটা, নিয়ে চলে আসলাম এখানে রিলোড দিয়ে দিলাম। রিলোড করার পর আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, তাই না? এখন প্রোফাইলের ব্যানার ইমেজ, এখানে ব্যানার ইমেজ আপাতত এখন আমরা এই যে মাপ কত 3200 বাই 410 পিক্সেল, অথবা আমরা গুগল থেকে যে কোনো একটা ভালো একটা এইচডি ইমেজ নিয়ে এসে আপাতত এখানে সাবমিট করে রাখবো। কি কারণে দেখেন যে গুগল ইমেজ গুলো সাবমিট থাকতে ভালো লাগে। কোথায় গেল আমাদের, এখানে কি আপনার ওই ওটাতে আমি ফলো দিতে পারবো না? অবশ্যই ফলো করতে পারবেন। যেমন আমার এখানে টি শার্ট নিয়ে ঘুরে আমি টি শার্ট দিয়ে রাখছি, আর কিছুই করে নেই। তো আরো 2-4 জনের প্রোফাইল ভিজিট করে দেখবেন তারা কিভাবে এখানে ব্যানার দিয়েছে, ঠিক আছে। সেমনি যে কোনো ইমেজ আপাতত এখন দিয়ে সাবমিট করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করি আমরা, এখানে একটা সুন্দর একটা ফটো আমরা অ্যাড করে দিই, এডিট ইউর প্রোফাইল। এখানে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করলে এখানে আমাদের সবকিছু শো করতেছে, ঠিক আছে না? আচ্ছা, এখান থেকে আমরা কোম্পানি আপাতত এখন দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নাই। এখানে এখানে একটা জিনিস আমরা কানেক্ট করব, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আচ্ছা, এখন এগুলো কানেক্ট করার জন্য কানেক্ট টুইটার, এখানে কানেক্ট টুইটারে যখন আমরা ক্লিক করবো তখন অবশ্যই টুইটারটা এখানে কি থাকতে হবে, আপনার লগ ইন থাকতে হবে। আমরা বিহান্স অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম সবগুলো এগুলো কি করতে পারি, অ্যাড করে ফেলতে পারবো এখানে, ঠিক আছে। তো এখানে যখন অ্যাড করব, আর অবশ্যই এখন আমাদের যেই এগুলোর যে প্রোফাইল, এগুলো তো প্রফেশনাল মার্কেট, এখানে কোনো এআই রিলেটেড ছবি টবি অ্যাড করে নিজের ছবি করা যাবে না। একবারে সাদা মাথা সিম্পলি, যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনি একদম রিয়াল। এখন দিন দিন এই সেক্টর গুলো আপডেট হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি অযথা একটা ফটো বা আপনাকে চিনা না যায় না, আপনার প্রোডাক্ট অ্যাকাউন্ট আপনি নষ্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু একবারই, ঠিক আছে। এখানে রিয়েল আইডি ব্যবহার করুন, কোনো ফেক আইডি নয়। এই টুইটারে আপনার প্রফেশনাল একটা ছবি, ফেসবুকে যে ছবি থাকবে, টুইটারে সেই ছবি থাকবে, ইনস্টাগ্রাম সেই ছবি, সব জায়গায়, বুঝতে পারছেন? একটা ছবি আপনি ব্যবহার করবেন, সেটা প্রফেশনাল যেন হয়। আচ্ছা, একবার 5-7 জন বন্ধু মিলে ছবি তুলে ওই ছবি আপলোড দিয়ে প্রোফাইল রাখছে, ওটা নয়, একবার নির্দিষ্ট আপনি একাই। আচ্ছা, তাহলে আমরা একদম সুন্দর করে এখান থেকে অ্যাড করে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাবাউট মি, এখন অ্যাবাউট মিতে কি আপনি লিখবেন যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, এবং আস্তে আস্তে আপনি সাজাবেন, এটা সমস্যা নেই, এটা প্রোফাইলটা সাজানোর দায়িত্ব আপনার। যেমন দেখেন, আমার এখানে অ্যাবাউট মিতে দেখেন এখানে দেওয়া আছে যে লোগান টি শার্ট স্পেশালিস্ট, এবং আস্তে আস্তে আপনি দিবেন, এখনই যে দিতে হবে এর কোনো মানে নেই, বুঝতে পারছেন? এখনই তাড়াহুড়ো করে দিতে হবে, কোনো কিছু মানে নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখেন অ্যাবাউট মিতে আমার লেখা আছে কি, এই যে দেখেন, অ্যাবাউট মি আমি প্রফেশনাল টি শার্ট ডিজাইনার, এবং কিভাবে লিখতে হয় এবং আস্তে আস্তে জাস্ট এটা সিম্পলি একটা কিছু লিখে দিয়ে দিবেন আপনারা। আচ্ছা, তারপরে এই যে আপনারা যদি লিঙ্ক করেন, তাহলে দেখেন এই প্রোফাইল গুলোতে লিঙ্ক হয়ে থাকবে। এখন যদি সে আমাকে এখানে টুইটারে যোগাযোগ করতে চায়, বা ফেসবুকে আমাকে যদি যোগাযোগ করতে চায়, বা ড্রিবলে যদি যোগাযোগ করতে পারে, এই সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করলে দেখেন সরাসরি কিন্তু আমার যে ব্যানার, যে আমার ইয়ে চলে আসবে কিন্তু এখানে। তারপর দেখেন এটা আমার ফেসবুক, তারপরে দেখেন এটা আমার ড্রিবল, তারপরে দেখেন এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। তাহলে কি আমাকে কি আলাদাভাবে ওকে বিশ্বাস করাতে হবে যে এটা আমি কি ইয়ে নিয়ে কাজ করি? দেখেন ড্রিবল এখানে দিয়ে রাখছি। তার মানে কি, সে যখন একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট যখন আমার ইয়ে ভিজিট করবে, সে কিন্তু আর স্কোপ থাকবে না যে এর কাছ থেকে কাজ নিলে আমি ঠকবো, বুঝতে পারছেন? মানে মার্কেট প্লেসের কাজ করতে হলে আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, তো এখানে আপনি ডিসক্রিপশন লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আর এখান থেকে আপাতত কিছু নেই, আপনার প্রোফাইলে চলে আসুন। তাহলে আমি একটা ডিজাইন একটা সাবমিট করা দেখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রোফাইল টোফাইল সব ফটো অ্যাড করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন প্রজেক্ট, এখানে ক্রিয়েট অ্যান্ড প্রজেক্ট, এই ক্রিয়েট অ্যান্ড প্রজেক্ট আমরা ক্লিক করলাম।
ক্লিক করে এখন সাপোজ ধরেন আপনি কোন ডিজাইন করছেন, আচ্ছা এখান থেকে আমরা এই ডিজাইনটা আমরা এটাকে সেভ করে নিলাম, ডেস্কটপ সেভ জেপিজি। আচ্ছা তাহলে ইমেজ, টেক্সট অনেক অপশন আছে এখানে, ঠিক আছে? আমরা ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পর আমরা ডেস্কটপে আসতেছি, এটা আমরা সাবমিট করে দিলাম, লেখা আপলোড হয়ে গেল। এবং আপলোড হয়ে গেল আমাদের কিছু লেখা বা এটাকে সাবমিট করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে উপরে মাউসটাকে যদি এই যে টেক্সট এর উপর ক্লিক করি, তাহলে এখানে টেক্সট এর অপশন আসছে, উপরে যদি নিতে চাই তাহলে এখানে যে কোনো একটা ঘুরে ক্লিক দিব, তাহলে চলে আসবে, এটা অটোমেটিক শো করবে টেক্সট, তাহলে এখানে চলে আসছে। তাহলে এটা কি রিলেটেড? ডিজাইন টাইপোগ্রাফি, টাইপো GRAPHY টাইপোগ্রাফি ডিজাইন, আপাতত এটা টাইপোগ্রাফি ডিজাইন, লোগো এন্ড টি শার্ট, লোগো আচ্ছা টাইপোগ্রাফি, ঠিক আছে? দেন ইউনিট এনি ডিজাইন, ইউ নিড এনি দিস বাট মি, কি দিতে হবে? একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে, হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিলাম প্লাস অফটা, সেটা কিন্তু দিতেই হবে আমাদের, তাই না? আচ্ছা 88 দেয়ার 0100762830। তাহলে এটা তো হোয়াটসঅ্যাপ তো খোলা আছে, যদি এরকম কোনো ডিজাইন লাগে, এখন তো আমাদের অ্যাকাউন্ট নেই, যার কারণে আমরা হোয়াটসঅ্যাপ দিলাম, যখন আমাদের ফাইবার আপওয়ার্ক করবো তখন আমরা ওগুলো লিঙ্ক দেবো, কিভাবে লিঙ্ক দিতে হয় সেটা আমরা দেখাবো। আচ্ছা তাহলে এই সব কটাকে আমরা সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিলাম, এবং এটাকে একটু টাইপোগ্রাফি লেখাটাকে একটু বিশেষ জায়গায় একটু বৃদ্ধি করে দিব, 30 50। আচ্ছা এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, এটাকে হাইলাইট করে দিলাম বোল্ড, ঠিক আছে না? আহ, আচ্ছা টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে না? আচ্ছা ইউনিট একটু সুন্দরভাবে দিয়ে দিব। আচ্ছা এই লেখাটাকে আমরা একটু বোল্ড করে দিই, ঠিক আছে? বাস, এখন আমি নিচের দিকে আসি, আসার পর দেখেন এটাকে কি কন্টিনিউ, এরপরে যদি আরো ইমেজ আমরা দিতে চাই এই কোয়ালিটি বা এটার সাথেই, তাহলে আমরা কিন্তু আবার ইমেজে ক্লিক করলে আবার একটা যদি সাবমিট করি তাহলে নিচের দিকে আবার চলে আসবো, বুঝতে পারছেন? তাহলে যদি আমরা ভুল হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি? ডিলিট করতে হলে এই যে এখানে ক্লিক করলে ডিলিট ইমেজ, ঠিক আছে? দেন আমরা এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ আসার পর তাহলে এখানে প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেলের নাম কি? টাইপো GRAPHY টাইপোগ্রাফি DESIGN ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন। আচ্ছা এখন প্রজেক্ট ট্যাগ, যে ট্যাগ গুলো লেখা সার্চ করলে আমাদেরকে পাবো, তাহলে আমরা এখান থেকে এই টাইপোগ্রাফিটাকে অবশ্যই কপি করে এখানে পেস্ট করে দিলাম, কয়টা দেওয়া যাবে? 10টা পেস্ট করে দিলাম, অবশ্যই এগুলো দিব। এখানে টাইপোগ্রাফি ডিজাইন কতগুলো আছে? 34,000 প্রজেক্ট, ঠিক আছে? টাইপোগ্রাফি আবার পেস্ট করলাম। আচ্ছা টাইপোগ্রাফি ডিজাইন, আচ্ছা শুধু টাইপোগ্রাফি লিখি, শুধু টাইপোগ্রাফি দিলে মিলিয়ন, ঠিক আছে না? গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন, তারপর হচ্ছে যে আর কি হতে পারে, লোগো, ব্র্যান্ডিং, ঠিক আছে? লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা ব্রাশ, এটা ব্রাশ ফন্ট না, এইসব ব্রাশ, আচ্ছা জাস্ট শুধু ব্রাশ দিলাম। আচ্ছা 10টা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বেশি নিবেন না, এখন এখানে কি টুলস ইউজ করছেন আপনি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি, অ্যাডোবি লিখলে ফটোশপ আসবে, ইলাস্ট্রেটর আসবে, অ্যাডোবি দেখলে দেখেন নিচের দিকে ইলাস্ট্রেটর আসবে, তাহলে দুটাই দিবেন আপনি, কারণ ইলাস্ট্রেটর থেকে ফটোশপে কনভার্ট করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা এখন হাউ হাউ টু ক্যাটাগরি, ঠিক আছে? কি ক্যাটাগরি? এটা আমাদের গ্রাফিক্স ডিজাইন, তারপরে এখান থেকে আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? দেন আমরা এখান থেকে পাবলিশড,
এখন যদি আমরা পাবলিশ করি তাহলে দেখেন আমাদের গিগটা এখানে পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, পাবলিশ, আমাদের গিগ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। আচ্ছা, তাহলে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে আসি। আমাদের প্রোফাইলে আসলে আমাদের ডিজাইনটা এভাবে শো করবে। এভাবে যদি প্রত্যেকটা থাকে তখন দেখতে একসঙ্গে ভালো লাগে, ঠিক আছে। এখন পাশাপাশি আমাদের যে কাজগুলো আমরা করি, যে অন্যদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করি না, এখানে আমরা প্রতিদিন একটু লাইক করে করবো। যেমন এখান থেকে কোথায় আছে আমাদের ফর ইউ, ঠিক আছে, এক্সপ্লোর ফর ইউ আমরা ক্লিক করবো, আমার জন্য যেগুলো। ফর ইউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার মতন অনেক ডিজাইনার এখানে কি করছে, ডিজাইন সাবমিট করছে, তাই না। তাহলে সাবমিট করলে যারা খুব বেশি পরিমাণ লাইক কমেন্ট করছে ওদেরকে দিয়ে লাভ নাই, ওরা আপনাকে ব্যাক দিবে না। আচ্ছা, তারপরে দেখেন এখানে যা খুব অল্প পরিমাণ যেগুলো আছে, বা এখানে সার্চ দিবেন টাইপোগ্রাফি আপনার রিলেটেড, টাইপো সরি টাইপোগ্রাফি ডিজাইন। আচ্ছা, টাইপোগ্রাফি ডিজাইন দিলে দেখেন এখানে অনেক রিলেটেড চলে আসতেছে, তাই না। এই যেমন 162 একটাতে ঢুকবেন, তারপর দেখেন 169 একটাতে ঢুকবেন, এই যে দেখেন 169 একটাতে ঢুকবেন, এভাবে এই যে দেখেন 95 একটাতে ঢুকবেন। ঢোকার পর দেখেন এর এই ডিজাইনটা সেম ভাবে কত কিছু দিয়েছে, ইনস্টাগ্রাম, ট্রিবল সব দিয়ে রাখছে, তাই না। হোয়াটসঅ্যাপ, এই যে যেমন ভুল করছে এখানে প্লাস 88 না দিলে বাইরের দেশে কেউ অ্যাড হতে পারবে না তার সাথে। দেখেন কত সুন্দর ডিজাইন করছে, তাই না। তাহলে এই ডিজাইনটা পছন্দ হওয়ার পর এখান থেকে কি করতে পারেন, লাইক করে নিচের দিকে আসেন, কমেন্ট লিখে দিলেন নাইস। মানে এইভাবে প্রতিদিন ফোনেও কিন্তু করা যায়, বুঝতে পারছেন, ফোনেও করা যায়। 8-10 জনকে এরকম আপনি দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন লাইক কমেন্ট করলেন, তাহলে এভাবে ওরাও আপনাকে ব্যাক করবে, ঠিক আছে। সবাই করবে তেমনটা না। তাহলে এই একটা আউট করে দিলাম। তাহলে ইনার এই প্রজেক্টে দেখেন বাস লাইক করে দিলেন, বা এর প্রজেক্টে যদি আরো লাইক করতে চান তাহলে এর নামে ঢুকবেন। ওর নাম কোথায়, এই যে ফলো করলে ফলো করতে পারেন দুই একজনকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন ওর নামের মধ্যে ঢোকেন, ওর নামের মধ্যে ঢুকলে আরো অনেক ডিজাইন আছে। এখন দেখবেন 22,000 প্রজেক্ট, একজনেরই আপনি যদি 4-5টা যদি লাইক করে সে 100% আপনাকে কি করবে, ফলো ব্যাক করবে, বুঝতে পারছেন। আপনি যদি 3-4টাতে দিলেন, 3-4টাতে দিলে আপনাকে কি করবে, ফলো ব্যাক করবে। আমার উদ্দেশ্য হচ্ছে ফলো ব্যাক করবে, ফলো অথবা হচ্ছে যে লাইক কমেন্ট নেওয়া, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, করতে পারি। তারপর দেখেন এটা আর একজনের এটাতে দিলাম। আচ্ছা, ইনারটাতে দিলাম। তাহলে এভাবে আমরা লাইক কমেন্ট করে দেবো, ঠিক আছে। এবং কারো প্রোফাইল যদি ভিজিট করতে হয়, ভিজিট করে তার নামের উপর ক্লিক করলে দেখেন তার ইয়েগুলো কিভাবে দিয়েছে, কিভাবে তার বায়োগুলো সাজাইছে, দেখেন সবগুলো তুমি অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। লিঙ্ক করে রাখছে সবগুলো, দেখছেন। অ্যাবাউট তুমি কত সুন্দর ভাবে দিয়ে রাখছে, তাই মেলও দিয়ে রাখছে। তাহলে 2-4 জনের ডিজাইন, ইনি কি ডিজাইন করে দেখেন, কত সুন্দর সব ইনভয়েস ডিজাইন কত সুন্দর করে সাজায় রেখেছে, ঠিক আছে না। দেখলে অটোমেটিকলি ক্লায়েন্ট তাকে অর্ডার করবে, অটোমেটিকলি ক্লায়েন্ট তাকে কি করবে, অর্ডার করবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমি সবকিছু সুন্দরভাবে দিয়ে রাখছি। তাহলে এভাবে আমরা আমাদের প্রজেক্ট গুলো সুন্দরভাবে সাবমিট করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে বিহান্স এভাবে আমরা সবাই বিহান্স এর জন্য ওই পূর্বের জেলা কাজ করেছেন, একদিনে আপনার 10টা দেন 20টা দেন সমস্যা নেই, ঠিক আছে। পূর্বের জেলা কাজ করছেন সব এখানে ঢোকাই দিবেন, সব সবগুলো এখানে সাবমিট করে দিবেন। আপনিও সুন্দর করে পেজটাকে প্রেজেন্টেশন করে অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, ঠিক করে আপনি আপনার এই এখানে আসে আপনার সাবমিট করবেন, বুঝতে পারছেন। ব্যাস। আর অন করবেন কোথায়, এই যে আমি এখানে কেটে দিলাম, এখানে কেটে দেওয়া মানে একবারে আপনি ওখান থেকে বের হয়ে চলে আসবেন, আর কোনো আপনার স্মৃতি এখানে আসছে এখানে। কোথায় যাবেন, এই ক্রোম ব্রাউজার অন করার পর এই 3 ডট, এখান থেকে এই যে যে 3 নম্বর অপশন আছে নিউ ইনকোয়ারি উইন্ডো, এখানে আপনার ক্লিক করবেন, বা কন্ট্রোল শিফট এন, এখানে ক্লিক করলে এটাতে আসবে, এটা হচ্ছে সিক্রেট। এখানে যতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ আপনি কেটে দেবে সব শেষ, বুঝতে পারছেন। তাহলে এখানে করবেন আপনি, তাহলে ওখানে সাবমিট করে দেবে বাস, সুন্দর করে সাজায় নেবেন। তাহলে কি কোনো প্রশ্ন আছে, বুঝতে পারছেন। তাহলে এভাবে আমরা আমাদের ডিজাইন সুন্দর একটা প্রেজেন্টেশন, আজকে তাহলে অন্য কিছু নিলাম না, এটাই।